জানাবো জাতীয় পার্টিতে আবার ভাঙন, লাঙ্গল নিয়ে টানাটানি। সিএনজি স্টেশন দখল নিয়ে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই। এবং সর্বশেষ জানাবো 2 বছরের সাজা, রায় শুনে মারা গেলেন মাদক কারবারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোট অফ ডিসেন্ট নিয়ে যত জটিলতা, পুনর্বিবেচনা করবে বিএনপি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে, এতে নানা অসঙ্গতি সহ অপূর্ণতা খুঁজে পেয়েছে বেশ কয়েকটি দল। শব্দ ও বাক্য চয়নেও আপত্তি রয়েছে। নেতারা বলছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট রয়েছে, যা কিভাবে সংবিধানে কার্যকর হবে উল্লেখ করা হয়নি খসড়ায়। এটি বড় জটিলতা তৈরি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের একাধিক সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত না হয় ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এতে করে এর বাস্তবায়ন ও সাংবিধানিক ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছে দলগুলো। তাদের মতে নোট অফ ডিসেন্ট থাকলে জুলাই সনদ কার্যকর করা যাবে না। ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে তারা সংসদে এসব বাস্তবায়ন করবে না। খসড়ায় 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চূড়ান্ত খসড়ার আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সহ 2-3টি বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে। বিএনপি বলছে সনদের সবকিছু উত্থাপিত যেমন হয়নি তেমনই রয়েছে অসামঞ্জস্যতাও। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকে সনদ বাস্তবায়নের পরামর্শ জামাতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামায় আপত্তি জানিয়েছে সিপিবি। নেতারা জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার শব্দ চয়ন, বাক্য গঠন এবং সংশ্লিষ্ট প্রস্তাবে অনেক বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে, তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা দলগুলোকে জানানো হয়নি। জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অন্যথায় জুলাই সনদের অসামঞ্জস্যের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। এদিকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্টে জাতীয় ঐক্যমত্য কমিশনের মতামত দেবে বিএনপি। আজ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন নেতারা। বৈঠকে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে। সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, এটা তো এখন যেভাবে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেই জিনিসগুলো কোনো ধরনের গ্যাপ আছে কিনা দেখতে হবে। অনেক সময় প্রিন্টিং এরও মিস্টেক হয়। ঐক্যমত্য কমিশন সহ সবাই মিলে কষ্ট পরিশ্রম করছে, অনেক সময় গেছে, এটির জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে। এর মধ্য দিয়ে একটা খসড়া তৈরি হয়েছে। এটি চূড়ান্ত হবে। চূড়ান্ত করার পর আইনি বাধ্যবাধকতার মধ্যে আনা হবে, তারপর বাস্তবায়ন করা হবে। এই ধাপগুলো এখনো অবশিষ্ট। সেগুলো না হলে তো এটা লিখিত সনদ, এতে লাভ নেই। আইনি দলিল না হলে তো লাভ নেই। জাতীয় পার্টিতে আবার ভাঙন, লাঙ্গল নিয়ে টানাটানি। নতুন করে আবারও ভাঙন ধরেছে জাতীয় পার্টিতে। একদিকে জিএম কাদের, অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জিএম কাদেরের পক্ষ এবং দলের কাউন্সিলের পর আনিসুল ইসলাম মাহমুদের পক্ষের মধ্যে জাতীয় পার্টি নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিরোধ। দুটি পক্ষই জাতীয় পার্টি ও লাঙ্গল প্রতীকের দাবিদার। এই দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে। কাউন্সিল করে নতুন কমিটি গঠনের পর আনিসুলের পক্ষ দলীয় গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন নিবন্ধন ও প্রতীক সহ নির্বাচন কমিশনের স্বীকৃতি চেয়েছে। বিপরীতে জিএম কাদের কমিশনকে জানিয়েছেন, ওই কাউন্সিল ও কমিটি উভয়ই বেআইনি। সূত্র অনুযায়ী আনিসুলের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির 10ম কাউন্সিলের পর নবনির্বাচিত নেতৃত্বে বিস্তারিত তথ্য সহ একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া, দলীয় গঠনতন্ত্রের বিতর্কিত 20(1) ক ধারা বাতিল করা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কোনো কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া কিংবা জেলা কমিটি বিলুপ্ত করার আগে প্রেসিডিয়ামের অনুমোদন নিতে হবে। এমনকি চেয়ারম্যানের নিজে ব্যবস্থা নিলেও প্রেসিডিয়াম বৈঠকে সেটা অনুমোদিত হতে হবে। গত 10 আগস্ট কাউন্সিলের পরদিন নতুন কমিটির শীর্ষ 4 নেতার তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। নিজেদেরকে দলের মূলধারা দাবি করে আনিসুলের পক্ষ জানায়, শুধু তাদের কমিটি লাঙ্গল প্রতীক ব্যবহারের আইনগত অধিকার রাখে। তারা আরো জানায়, জিএম কাদেরকে দলীয় কার্যালয় ও তহবিল হস্তান্তরের জন্য এবং নিবন্ধন নম্বর 12 ব্যবহার না করার জন্য আইনি নোটিশ পাঠানো হবে। অন্যদিকে জিএম কাদেরের পক্ষে দলীয় গঠনতন্ত্রের কিছু ধারা উল্লেখ করে কমিশনকে চিঠি দিয়েছে। তাদের যুক্তি, আনিসুল পক্ষ যে কাউন্সিল করেছে সেটা বেআইনি।
তাদের দাবি, যারা এই কাউন্সিল ডেকেছিল তারা ইতোমধ্যে দল থেকে বহিষ্কৃত এবং কেবল চেয়ারম্যানই কাউন্সিল আহ্বান করার ক্ষমতা রাখেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাৎ শেষে জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে জিএম কাদেরপন্থীরা গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলে, জিএম কাদের ছাড়া আর কেউ লাঙল প্রতীক ব্যবহার করতে বা চেয়ারম্যান দাবি করতে পারেন না। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রের 20-এর খ ধারায় কেবল চেয়ারম্যানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন। কোনো বিকল্প ধারা নেই। অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিলে তা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা আগেই বহিষ্কৃত। তিনি উল্লেখ করেন, প্রেসিডিয়াম বা কাউন্সিলের বৈঠকের সময় ও স্থান চেয়ারম্যানের সম্মতিতে নির্ধারিত হতে হবে এবং তার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে হবে। ফলে প্রতিদ্বন্দ্বী কাউন্সিল অবৈধ। তিনি অভিযোগ করেন, কাউন্সিলে কোনো ইসি প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বহিষ্কৃত সদস্যরা কিভাবে দলীয় পদ ফিরে না পেয়েও কাউন্সিল আয়োজন করলেন বা কাউন্সিলে অংশগ্রহণ করলেন সেটাই প্রশ্নবিদ্ধ। গত 9ই আগস্ট আনিসুলপন্থীরা গুলশানে জাপার 10ম কাউন্সিল আয়োজন করে। এতে আনিসুল চেয়ারম্যান, মুজিবুল হক নির্বাহী চেয়ারম্যান, কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন। এর আগে জিএম কাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেছিলেন। এর প্রতিক্রিয়ায় আনিসুল সহ 10 নেতা জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। আদালত 12ই আগস্ট পর্যন্ত উভয় পক্ষের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞার মধ্যে আনিসুলপন্থীরা কাউন্সিল আয়োজন করে এবং কমিটি গঠন করে। 11ই আগস্ট আদালত মামলাটি 6ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করেন। পরদিন বিচারক মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। ফলে জিএম কাদেরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কেন মামলা প্রত্যাহার করা হলো জানতে চাইলে মুজিবুল দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। আমরা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছি। তাহলে আর মামলা কেন থাকবে? মামলা থাকলে তো বোঝায় যে তিনি চেয়ারম্যান হিসেবে স্বীকৃত। সিএনজি স্টেশন দখল নিয়ে নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। নরসিংদী সদর উপজেলার 5 মোড়ে সিএনজি স্টেশন দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি এবং 5 মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের 5ই আগস্ট থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালু মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এরপর থেকে সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে আসছে। সর্বশেষ রবিবার সন্ধ্যা 7টার দিকে 5 মোড়ে ফুটপাতের রাস্তা ও সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং 2 গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ রাত 11:30 পর্যন্ত থেমে চলেছে। গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন হাসান মিয়া বলেন, উভয় গ্রুপের সংঘর্ষের মূল কারণ আধিপত্য বিস্তার। সাবেক ইউপি সদস্য লাল মিয়া মূলত বিএনপি নেতা, কিন্তু 5ই আগস্টের পর মোসাদ্দেক হয়ে ওঠে হাইব্রিড বিএনপি নেতা। তাদের সংঘর্ষে আরো 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সংখ্যা বাড়তে পারে। তবে বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেন বলেন, গত 2 দিন